হ্যালো 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 একটু রিভাব দেন ভাই, একটু রিভাব। হ্যালো 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 বয়েস। হ্যালো একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মোহো মোহো, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মোহো মোহো, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা। একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়। প্রদীপ জ্বালায় সাজের বেলা, গল্প কথায় পাংশি ভিড়ে রূপকাহিনীর বাজে, প্রদীপ জ্বালায় সাজের বেলা, গল্প কথায় পাংশি ভিড়ে রূপকাহিনীর বাজে, মধুর মধুর মায়ের ভাষায় প্রাণ জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ের ভাষায় প্রাণ জুড়িয়ে যায়। একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়। ঘেরা
দোয়েল ডাকে মোহু মোহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে দে না আমার ছোট সোনার গান একবার যেতে দে না আমার ছোট সোনার গান হ্যালো 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 ও হে ভাই দয়া করে শুনে যান ও হে ভাই দয়া করে শুনে যা সভাপতির নাম কাজল ভুইয়া তারে লইয়া বাঁচি দলের গান সভাপতির নাম কাজল ভুইয়া বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান ম্যানেজারের নাম অজিত মিয়া বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান ম্যানেজারের নাম অজিত মিয়া বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান কেশিয়ারের নাম রতন মিয়া কেশিয়ারের নাম রতন মিয়া
हमके एक शिकार मिला दे। शिकार दूधी नहीं मिलेगा, लुकना बर्बाद बच्चा लेके बेटा। देख है, डाले तुम दुनिया में तो हमके एक शिकार मिला दे, तो हमके एक शिकार शिकार मिले दे, मिले दे, मिले दे। হত্যা, নির্মম হত্যা। শাহাদাত জামালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, বেগম উত্তরাবাড়ুকে হত্যা। তবে এই শিবশালার গুণগিরকার পথ হবে একেবারে পরিষ্কার। নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য শিবশালা গুণগিরকা আজ জল্লাদে পরিণত হয়ে গেছে। তাই তো আমি চাই রক্ত, শুধু রক্ত। সেই রক্তের মাঝে হাবুডু বুকে আমাকে আমার লক্ষ্যস্থানে পৌঁছাতে হবে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে দিয়ে বিজয় মুকুট মাথায় পরিণত হবে। শাহজাদা জামাল, এক্ষুনি তোমার জীবন লীলা শেষ হয়ে যাবে। আমার হাতের অস্ত্রখানা আমল তোমার বুকে বসিয়ে দিয়ে আমার চলার পথকে একেবারে নিষ্কণ্ড করে নেব। তোমার আর আমার শব্দ বাস্তবে পরিণত হবে না। পালিয়ে গেছে। আশ্চর্য, আমি যার ভেবেই পাচ্ছি না। শত শত পাহারা থাকা সত্ত্বেও মনসদ্দার ইব্রাহিম কেমন করে জামালকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলো? বেঈমান ইব্রাহিম, তুমি আজ গুরগিরকার হাত থেকে রেহাই পেয়ে গেলে। যদি তোমার এই ষড়যন্ত্রের কথা আমি বুঝতে পারতাম, তাহলে এই কাজটাই আমি শেষ করে নিতাম। বল হয়ে গেছে গুরগিরকা, বল হয়ে গেছে। ইব্রাহিমকে বিশ্বাস করাটা আমাদের চরম বল হয়ে গেছে। জামালকে হত্যা করা পড়বে। আগে ইব্রাহিমকে এই দুনিয়ার বুক থেকে এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন জির সাহেব। ইব্রাহিম যেখানে থাকুক না কেন, এই গুরগিরকা যেমন করে হোক তাকে খুঁজে বের করে তারপর আপনার চোখের সামনে সেই শয়তানকে একেবারে হত্যা করব। তাই করতে হবে গুরগিরকা, তাই করতে হবে। সেই বেঈমানদের সমূলে ধ্বংস করতে না পারলে আমাদের সকল কল্পনা ব্যর্থ হয়ে যাবে গুরগিরকা। তাই আমি বলছি, ওই শয়তান দুটোকে যেখানে পাবে শহর বন্দর তন্ন তন্ন করে খুঁজে এনে আমার চোখের সম্মুখে নির্মমভাবে করবে তুমি হত্যা। তাই করব আমি, তাই করব। যে স্বপ্ন নিয়ে আমরা চক্রান্তের আগুনে ঝাঁপ দিয়েছি তা কোনোদিন ব্যর্থ হতে দেব না। আমাদের সংকল্পে আমাদের জয় হতেই হবে। মনে রাখো গুরগিরকা, যদি এই শত্রুদল আমাদের দুর্বলতার সুযোগ পায় তাহলে আমাদের ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না, কেউ না। গুরগিরকা, আমাদের স্বপ্ন হচ্ছে এই রূপনগরের উজিরে আজম আর আমি হব বাদশা। এই শয়তান দুটোকে হত্যা করতে না পারলে তোমার আর আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। অসম্ভব। শিবশালা গুরগিরকা এত সহজে ভেঙে বললে চলবে না। যেমন করে হোক সেই শয়তানকে ধরে নি, একে একে সবাইকে হত্যা করো। তার পারবে না গুরগিরকা, তার পারবে না। যে চলে গেছে শত চেষ্টা করলেও তাকে আর কিছুতেই ফিরে আনতে পারবে না। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় গুরগিরকা, বলতে নয়, তোমাদের কাজের প্রতিবাদ
কি বেগম সাহেব বলতে চান? শুধু বলতে নয়, তোমাদের কাজের প্রতিবাদ করতে। আমরা কি জামালকে হত্যা করার ষড়যন্ত্র করছি? নিশ্চয় সিপাহ ছাড়া ইব্রাহিম আমাদের সাহায্য না করলে জামালকে আমি চিরদিনের মতো হারিয়ে ফেলতাম। বেগম সাহেব চুপ কর বেঈমান! ওই পাপ মুখে আমাকে আর বেগম সাহেবা বলে সম্মতি করবে না। তোমাদেরকে আমি হারে হারে চিনতে পেরেছি। তাই তো ভাবছি তোমাদের মতো বেঈমানের কি শাস্তি হয়। কে আমাদের শাস্তি দেবে বেগম সাহেবা? তোমাদের অন্নধাত্রী বেগম হোসনা। উস্তাবানু তার হয়ে উঠবে না বেগম সাহেবা। আমাদের শাস্তিটা আপনি স্বচক্ষে দেখে যেতে পারবেন না। নিজের ভাগ্যকে আগে সুপ্রশান্ত রাখতে চান, তাহলে আমাদের অনুগত ভাবে এই নবাব মহলে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। কি সামান্য আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তুমি আমাকে বন্দি করতে চাও? তোমার স্পর্ধা তো কম নয়। তোমাদেরকে আমি কোনোদিন ক্ষমা করব না। এই কে আছিস? কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আপনার ডাকে আজ সারা দেবে না। কোথায় তুর্কিকা? আদেশ করুন হুজুর। বেগম সাহেবের হাতে শৃঙ্খল পরাও, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি। ভর্তি কর। বেগম সাহেবাকে বন্দি করবো। হ্যাঁ তাই কর। আয়ু থাকতে মজা গেছি, কোন জায়গায় আয়া বলছি। হুজুর করছি। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। চলেন আম্মা হুজুর। লাপালাপি সার হবে বাকি কি চুরি লাপালাপি সার হবে বাকি কি চুরি দূর হ বেগম, দূর হয়ে যা এখান থেকে। আরবে সুমন করবে বন্ধ আরবে সুমন করবে বন্ধ বুঝবে রে তুই সেই দিন পালাপি সার হবে বাকি কিছু দিন পাগলে কি না কই, পাগলে কি না কই। দূর হ বেগম। এই যন্ত্রের অন্নদাতার আর করিস না তুই সর্বনাশা
মেহরবান খোদা, এই কি তোমার খেলা? যারা আমার বেতন ভুক্ত কর্মচারী ছিল তাদের হাতে আজ আমি বন্দী। তুমি তুমি এই শয়তানদের বিচার করো খোদা, এই শয়তানদের বিচার করো। শাস্তি তার হয়ে উঠবে না বেগম সাহেব, তার হয়ে উঠবে না। আমার শাস্তিটা আপনি স্বচক্ষে দেখে যেতে পারবেন না। যান এবার কারাকক্ষে বসে খুদাকে স্মরণ করুন, গিয়ে নিয়ে যা তুর্কিকা। না যাচ্ছি। ওরে বাপরে, আবা তাকে আমি নিয়ে যেতে দেব না, আমি তাকে রক্ষা করবো। তারে তুই সরে যাও এখান থেকে। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার অন্য রাত্রি মাকে কেউ অন্ধকার তারিক, পারবে না। তারিক তুই ফিরে যা বাবা, তুই ফিরে যা। ওই জল্লাদের হাত থেকে তুমি আমাদের রক্ষা করতে পারবে না বাবা, তুমি রক্ষা করতে পারবে না। এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছে, হ্যাঁ জীবনে আমি আপনাকে মা বলে জেনে এসেছি। তাই সন্তান হয় মাকে বিপদের মুখে ফেলায় ফিরে যেতে পারবো না। আপনার জন্য করতে হয় করবো, তবু আপনাকে জল্লাদের হাতে আমি তুলে দেবো না। তারেক! আমি এখনো বলছি তুমি এখান থেকে সরে যাও, নইলে এর শাস্তি তোমাকেও ভোগ করতে হবে। আর আপনাকেও বলছি পিতা, হ্যাঁ এখনো সময় আছে। বেগম সাহেবকে মুক্তি দিন, নইলে এর প্রতিশোধ আপনাকেও ভোগ করতে হবে পিতা। তবে কি পুত্র হয়ে পিতার সঙ্গে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে তাই করবো পিতা। তবু অন্যায় শাসনের উত্তর দিতে হবে না। তাহলে তুমি যাবে না কেমন? না, বেগম সাহেবকে দাঁড়িয়ে আমি যাবো না। চলে আসুন, আপনি যাও। তারেক! আপনিও সাবধান হন পিতা, নইলে আমার হাতে অস্ত্র ছাড়া আপনার পক্ষ বেদ করতে দ্বিধা করবে না। কি এত বড় সাহস? তবে আয় তোর অস্ত্র, আপনাদের হয়ে যাও যুদ্ধ। এবার কে রক্ষা করবে তোমার আম্মিজানকে? কোথায় তুর্কিকা? কে যাও অন্ধকার কারাকক্ষে। চলে আসুন বেগম সাহেবা। আমি চলেই যাচ্ছি, তবে যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি গরিগিন খা। আজ তুমি শাস্তির লোভে যে আগুনে ঝাঁপ দিলে, সেই আগুনে তুমি একদিন পুড়িয়ে মরবে। আরো একটি কথা মনে রেখো গরিগিন খা, আমি সত্যি তোমার হাতে আজ বন্দি, কিন্তু এমন একদিন আসবে সেদিন হয়তো থাকবো না আমি ওই কারাগারে বন্দি, থাকবে না আমার হাতে এই ছিঙ্কল। আমার ছেলে কামাল আসবে, হ্যাঁ হ্যাঁ আসবে, আর যেদিন আসবে সেদিনই তোদের মতো শয়তানিরা হবে। শেষ দিন, শেষ দিন। এটা পরে দেখা যাবে কে কাকে হত্যা করে। তুমি করো আমাকে না, আমি করি তোমাকে। তুমিও আমার সম্মুখ হতে দূর হয়ে যাও, ভবিষ্যতে আমার কাছে বাধা দিতে এসো না, তাহলে পুত্র বলে তোমাকে আমি ক্ষমা করবো না। বেশ, আজ যাচ্ছি পিতা। তবে যাবার পূর্বে আপনাকে বলে রাখছি পিতা, এতদিন শুধু ভালোবাসা আশীর্বাদ আর আপনার ভাই ভক্তির মধ্য দিয়েছে। এই
তুমিও জেনে রেখো পুত্র, বেশি বাড়াবাড়ি করলে তাহলে আগে আমিও তোমাদের কোনোদিন ক্ষমা করবো না। কারণ 12 বছর আগে যেমনি ভাবে তোমার মা আমার কাছে বাধা দিয়েছিল, তাই তোমার মাকে আমি হত্যা করেছি। আর তুমি তো পুত্র, তোমাকে আমি কোনোদিন ক্ষমা করবো না। প্রয়োজন হলে তোমাকে আমি হত্যা করবো।